আমাদের স্বাধীনতা দিবস শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের স্বাধীনতার ঘোষণার মাধ্যমে এদেশের মানুষ উজ্জীবিত হয়ে জিয়া রহমানের যে আহ্বান ছিল যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার জন্য, সে আহ্বানে মানুষ সাড়া দিয়ে সেদিন বাংলাদেশের মানুষ বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় সেদিন মানুষ যুদ্ধ করেছেন, স্বাধীনতা অর্জন করেছেন। আজকে আমাদের মহান স্বাধীনতা দিবস। আমরা এই দিবসে আমাদের স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সাহেব সহ সকল বীর শহীদদের প্রতি আমরা শ্রদ্ধা জানাই, যাদের আত্মত্যাগের মাধ্যমে, যাদের জীবনের বিনিময়ে, যুদ্ধের বিনিময়ে আমরা আজকে একটি স্বাধীন বাংলাদেশ পেয়েছি, একটি স্বাধীন লাল সবুজের পতাকা আমরা পেয়েছি। আমরা তাদের প্রতি আমরা আমাদের যে শ্রদ্ধা, সেই শ্রদ্ধা জানাই এবং ইনশাআল্লাহ স্বাধীন দেশে যাতে আমরা স্বাধীনভাবে আমরা চলতে পারি, স্বাধীনভাবে মানুষ চলতে পারে, স্বাধীনতার সুফল ভোগ করতে পারে, সেভাবেই আগামী দিনে আমাদের সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করা উচিত। মাহে রমজান বছরের একটি মাস, আসলে এই রমজান মাস সিয়াম সাধনার মাস। এই রমজান মাস চলে যাচ্ছে, সামনে ঈদ আসছে। এই দীর্ঘ প্রায় 16 বছর পর আমরা হয়তো মুক্ত আকাশে, একটি ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে একটি স্বাধীনভাবে যে ঈদের আনন্দ আমরা হয়তো সবাই মিলে একসঙ্গে সে আনন্দ আমরা উপভোগ করতে পারবো। এর আগে আসলে আমরা পারি নাই। জেল, জুলুম, নির্যাতন, মিথ্যে মামলা, বিভিন্ন কারণে আমরা আসলে ঈদের আনন্দ পরিবার পরিজন নিয়ে ভোগ করতে পারি নাই। কখনো পরিবার পরিজনের সাথে থাকলেও সেটা ছিলাম, আমরা লুকিয়েছিলাম, একটা আত্মীয় স্বজনে বাড়ি যেতে পারি নাই এবং পরপর 2-3টা ঈদ তো জেলে ছিলাম। আমাদের অনেক সহযোদ্ধারা জেলে ছিল। সেই পরিবেশে আমরা আসলে ঈদের আনন্দ ভোগ করতে পারি নাই। আমরা ইনশাল্লাহ আল্লাহর কাছে শুকরিয়া যে আমরা সকলকে নিয়ে, আমাদের দলের নেতা কর্মী, পরিবার পরিজন সকলকে নিয়ে স্বাধীনভাবে, অন্তত পুলিশের হয়রানি থাকবে না, একটি মুক্ত আকাশে, মুক্ত বাতাসে, ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে আমরা একটা সুন্দর ঈদ সবাই মিলে করব এবং সকলকে লক্ষ্য রাখতে হবে যে ঈদকে সামনে রেখে যাতে আমাদের যারা ব্যবসায়ী ভাইরা আছেন, যারা কোনো ধরনের কোনোভাবে কোনো হয়রানির শিকার না হয়, মানুষ বাড়িতে যাবে, তাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করার জন্য আমরা সকলকে আমরা অনুরোধ করব। এবং আমি আমার পক্ষ থেকে, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির পক্ষ থেকে ঢাকা মহানগর সহ সারা বাংলাদেশের বিএনপির নেতা কর্মীদের প্রতি ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। আমি ফেনীর মানুষের সাথে আমার সবসময় যোগাযোগ আছে। আমি পর্ব 3 দিন ছিলাম এলাকায়, আবার আমার ঈদ শুভেচ্ছা আমরা এলাকার মানুষকে পাঠিয়েছি। অবশ্যই ঈদের মহানগরীর পাশাপাশি ফেনীর মানুষকে আমি ঈদের শুভেচ্ছা জানাই। ধন্যবাদ।